বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস শুরু করছি। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এখানে a প্লাস বি ইকুয়াল টু 12, বি প্লাস সি ইকুয়াল টু 18 অ্যান্ড সি প্লাস এ ইকুয়াল টু 16। এখান থেকে আমাদের বের করতে হবে এ, বি এবং সি এর মান। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস বন্ধুরা, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। দেখতে ইনশাল্লাহ এই অঙ্কটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। চলুন বন্ধুরা শুরু করি। তো প্রথমেই যেহেতু এ প্লাস বি ইকুয়াল টু 12, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার দিলাম 1। এরপর বি প্লাস সি ইকুয়াল টু 18, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার দিলাম 2। আর সি প্লাস এ ইকুয়াল টু 16, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার দিলাম 3। তো বন্ধুরা এখানে এই এ, বি এবং সি এটার মান বের করতে গেলে আমাদের কিছু টেকনিক এখানে অ্যাপ্লাই করতে হবে। তো শুরুতেই দেখুন বন্ধুরা, আমরা ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 প্লাস ইকুয়েশন 3, আমরা যদি তিনটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাই, এই তিনটে ইকুয়েশন অ্যাড করা মানে হলো লেফট হ্যান্ড সাইড আমাদের আগে অ্যাড করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে আছে এ প্লাস বি, এর দ্বিতীয়টায় আছে বি প্লাস সি, আর তৃতীয়টায় আছে সি প্লাস এ। একইভাবে আমাদের রাইট হ্যান্ড সাইডে অ্যাড করতে হবে। তাহলে 12 প্লাস 18 প্লাস 16। নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। তো এখানে দেখুন, এখানে এ আছে, এ একটা তাহলে হয় 2a, আর বি আছে এ একটা তাহলে প্লাস 2b, আর সি আছে এ একটা তাহলে প্লাস 2ca। আর এখানে যদি আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল অ্যাডগুলো আমরা করি, যেমন 12 প্লাস 18 ইকুয়াল টু হচ্ছে হলো 30 অ্যান্ড 16 ইকুয়াল টু হচ্ছে 46। এখানে দেখুন বন্ধুরা, দুটোই কিন্তু ডবল আছে, অর্থাৎ 2a 2b 2c। অর্থাৎ এখান থেকে আমরা 2 যদি আমরা কমন নিই তাহলে থাকে a প্লাস বি প্লাস সি, অথবা এখানে 46 আমরা রেখে দিলাম। এরপর আমরা বোথ সাইডে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, অর্থাৎ 2a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এখানেও একইভাবে 46 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে 2 কাটা যায়, আর 46 যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে হয় 23। সুতরাং আমরা ফাইনালি লিখতে পারতেছি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 23। তাহলে বন্ধুরা আমরা একটা ইকুয়েশন পেলাম, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমরা পেলাম 23। তো এটা আমরা ইকুয়েশন নাম্বার দিলাম 4। অতঃপর 1, 2, 3 and 4 এই ইকুয়েশনকে ব্যবহার করে আমরা এ, বি এবং সি এর মান নির্ণয় করব। তাহলে যদি আমরা এরকম করি, ইকুয়েশন 4 থেকে যদি আমরা ইকুয়েশন 2 যদি মাইনাস করি, অর্থাৎ সাবট্রাক্ট করি, তাহলে দেখুন কি আসে বন্ধুরা। তো একইভাবে আমরা লেফট হ্যান্ড সাইড সাবট্রাক্ট করব। তাহলে এ প্লাস বি প্লাস সি, এখান থেকে আমরা 2 নম্বরের লেফট হ্যান্ড সাইড হচ্ছে হলো ইকুয়েশন 2 নম্বরের লেফট হ্যান্ড হচ্ছে বি মাইনাস সি, বি প্লাস সি, তাহলে মাইনাস বি প্লাস সি। এবং রাইট হ্যান্ড সাইডে 4 নম্বর ইকুয়েশন আছে হলো 23, আর ইকুয়েশন নাম্বার 2 তে আছে হলো 18। এরপর আমরা জাস্ট এখান থেকে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই, তাহলে যেমন এই ব্র্যাকেটের আগে আছে প্লাস, তাহলে কোনো চেঞ্জ নাই, এ প্লাস বি প্লাস সি। আর এই ব্র্যাকেটের আগে আছে মাইনাস, তাহলে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস বি হবে, মাইনাস সি হবে। এবং এখানে 23 থেকে যদি আমরা 18 যদি কিনা সাবট্রাক্ট করি তাহলে থাকে হলো 5।
আর লেফট হ্যান্ড সাইডে এখানে বি, এই বি আর এই বি অর্থাৎ প্লাস বি এবং মাইনাস বি কাটা যায়, এরপরে প্লাস সি এবং মাইনাস সি কাটা যায়। সুতরাং ফাইনালি থাকে এ ইকুয়াল টু 5। এই বন্ধুরা আমরা এর মানটা পেয়ে গেলাম। একইভাবে যদি আমরা ইকুয়েশন 4 থেকে যদি আমরা এখানে ইকুয়েশন 4 থেকে যদি আমরা ইকুয়েশন 3 যদি কিনা মাইনাস করি তাহলে দেখুন বন্ধুরা কি হয়। যেমন এ প্লাস বি আমরা লিখলাম, এ প্লাস বি প্লাস সি, এটা আমরা আগে লিখলাম লেফট হ্যান্ড সাইড। এরপরে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কয় নাম্বার ইকুয়েশন, 3 নাম্বার ইকুয়েশন আমরা মাইনাস করি। তাই 3 নাম্বার ইকুয়েশন লেফট হ্যান্ড সাইড হচ্ছে হলো সি প্লাস এ। তাহলে সি প্লাস এ যেহেতু মাইনাস আছে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে ইকুয়েশন 4 আছে হলো রাইট হ্যান্ড সাইডে 23, আর ইকুয়েশন 3-তে রাইট হ্যান্ড সাইডে আছে হলো 16। সিমিলারলি আমরা যদি কিনা এখানে ব্র্যাকেট তুলে দিই, এই ব্র্যাকেটের আগে আছে প্লাস, তাহলে কোনো চেঞ্জ হবে না, এ প্লাস বি প্লাস সি থাকলো। আর এই ব্র্যাকেটটার এই টার্মের আগে আছে মাইনাস, তো আমরা যদি মাইনাস ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে সবগুলো মাইনাস যেহেতু আছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সি মাইনাস এ। আর এখানে 23 থেকে যদি আমি 16 যদি এখানে সাবট্রাক্ট করি তাহলে বন্ধুরা থাকে হলো 7। এখন মাইনাস সি প্লাস সি কাটা যায়, আর মাইনাস এ প্লাস এ কাটা যায়। সুতরাং ফাইনালি থাকে বি ইকুয়াল টু 7। এই বন্ধুরা আমরা আরেকটা সলিউশন পেয়ে গেলাম, অর্থাৎ এ আমরা পেলাম, বি আমরা পেলাম। একইভাবে আমরা সির মানটাও বের করব। দেখুন বন্ধুরা কিভাবে বের করা যায়। তাহলে এক্ষেত্রে আমরা ইকুয়েশন 4 থেকে যদি আমরা ইকুয়েশন 1 যদি কিনা সাবট্রাক্ট করি তাহলে থাকতেছে, তাহলে এ প্লাস বি প্লাস সি আমরা আগে লিখলাম, আর মাইনাস ইকুয়েশন 1-এর লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ প্লাস বি, আর ইকুয়েশন 4-এর রাইট হ্যান্ড সাইড হচ্ছে 23, আর ইকুয়েশন 1-এর রাইট হ্যান্ড সাইড হচ্ছে 12। সিমিলারলি ব্র্যাকেট যদি আমরা তুলে দিই তাহলে এখানে থাকে এ প্লাস বি প্লাস সি, আর যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট আবারও তুলে দিলে হবে মাইনাস এ মাইনাস বি। তাহলে ফাইনালি এখানে থাকতেছে 8 and 3 equal to 11। এখানে মাইনাস এ আর প্লাস এ কাটা যায়, আর হলো মাইনাস বি আর হলো প্লাস সি কাটা যায়। ফাইনালি থাকে সি। সুতরাং সি ইকুয়াল টু 11। তাহলে বন্ধুরা আমরা তিনটারে আমরা সলিউশন পেয়ে গেলাম। সুতরাং required solution আমরা কি কি পেলাম, তাহলে আমরা এ পেলাম 5, বি পেলাম 7 এবং সি পেলাম 11। তাহলে বন্ধুরা এটি আমাদের আনসার। বন্ধুরা বুঝতে পারছেন, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলোর যে নোটিফিকেশন অটোমেটিক্যালি আপনাদের চলে যাবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।